আর জলপাইগুড়িতে বুথ কমিটির গঠন নিয়ে হলদিবাড়িতে যুব তৃণমূলে আদি আর 90-এর দ্বন্দ্ব। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডসের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। দলের একাংশকে না জানিয়ে বুথ কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ। উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশে। যদি অঞ্চল সভাপতি তিনি বলছেন কি না, যে কমিটি প্রকাশ করেছে তাতে তৃণমূলের অঞ্চল সভাপতির সই আছে। বুথ যুব সভাপতি বিষয় করতে, কিন্তু আমাদের যে পঞ্চায়েত চিন্তামণি রায় তাকে অন্ধকারে রেখে তার নাম দেওয়া হচ্ছে আর কি। ফোন করেছিলাম বোনেরকে যে এরকম ব্যাপার, ও কিছু জানে না, এই ব্যাপারেই আমাদের বলে যাকে যে নাম প্রস্তাব দিয়েছে সেই নাম হচ্ছে বিরোধী লোক, যারা কোনোদিন এই তৃণমূল দলটা করেনি, তার নাম দেওয়াতেই আমাদের এই যে বুথের সংগঠনটা সেটাগুলা মানে একটু মর্মরা হয়ে গেছে। আমাদের যে অঞ্চলের যে যুব সভাপতি আছে ফতিবর রহমান, ঠিক আছে, তো উনি একটা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তো তাতে আমরা দেখতে পাই যে আমাদের বুথে 129 নং বুথে যে যুবর যে সভাপতি হয় সেটার নাম মানে যারা কোনোদিন মনে করো এই দলটা করেইনি তাদের নাম মনে করো উনি উল্লেখ করে রেখেছেন। তো আমরা যে দুদিনে মনে করো এই বুথে মনে করো যে পঞ্চায়েতকে মনে করো এত কষ্ট করে আমরা জিতাইছি, তো পঞ্চায়েতেও ব্যাপারটা জানে না যে এরকমভাবে নতুন করে মনে করো বুথ সভাপতির নাম মনে করো শুরু মানে দিবে। তো আমরা তাতে কোনো খুশি না আর কি। যাকে আমি বুথ সভাপতি করেছি যেদিন থেকে প্রত্যেকটা মুহূর্তে দলের সঙ্গে অ্যাক্টিভিটিসের সাথে কাজ করছে। ইয়াং জেনারেশন আগামী দিন ভবিষ্যতে দলের খুব ভালো কাজে লাগবে। এবার কাজ করতে গেলে টুকিটাকি ভুল হতেই পারে, সেটা যারা আমার ভুলটাকে ধরিয়ে দেবে বা যারা সোশ্যাল মিডিয়ায় যে কেউ যদি লেখালেখি করছে আমার চোখে পড়েনি, যদি তারা এরকম মন্তব্য করে থাকে আমাকে বলতে পারতো। আমি অলওয়েজ ওয়েলকাম করব যুব শক্তিকে সংগঠিত করার জন্য। আসো, আমি আবার যদি কেউ আসতে চায় আমার যে কমিটি আছে এটাকে আমি বৃহত্তর রূপ দিব এবং আগামী দিন আমার চেয়ে তাকে সামনের সারিতে দিব, এটি আমি আশা রাখি। শাসক দলের কোন্দল সামনে আসতেই আক্রমণ সানিয়েছে বিজেপি। চুরির টাকার ভাগ নিয়ে তৃণমূলের কোন্দলগুলি কটাক্ষ গেরুয়া শিবিরে। কোন্দলের অভিযোগ অবশ্য উড়িয়ে দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। ভাগ নিয়ে গল্প, হয়তো অনেক ভাগাভাগির ব্যাপার আছে, তো পয়সা অনেক রকম আছে, বালি চুরি, গরু পাচার সব রকমই আছে। এখন তো মানে আগে তো আমরা ভোট চুরি জানতাম, এখন ফাইল চুরিও হচ্ছে। ফাইলের মধ্যে যে কত কিছু আছে তো বোঝাই যাচ্ছে না, আমরা বুঝতেই পারছি না কোন জায়গায় কি কি চুরি করতে পারে এরা। যাই হোক, চোরের খেয়ে তো চোরে চোরে এখন ভাগ বাটোয়ারা নিয়ে ওদের একটু দ্বন্দ্ব হচ্ছে। এটা ওদের সংস্কার, এটাই সংস্কৃতি, এটাই করে আছে, এটাই ওদের একমাত্র উপায়। এখানে তো কোনো গোষ্ঠী কর্মদল তো আমরা তো সবসময় খোঁজ করে নিচ্ছি, এবং কোনো যদি ওরকম থাকে সেটা তারা নিজের তৃণমূলের প্রাক্তন আর বর্তমান বিধায়ক, আলাদা কর্মসূচি কিন্তু ইস্যু এক। এসআইআর এর নামে মানুষকে হেনস্থার অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি ঘিরে আবার শাসক কোন্দল প্রকাশ্যে। হলদিবাড়িতে তৃণমূলের প্রতিবাদ মিছিল, হলদিবাড়ি ব্লক আর শহর তৃণমূলের উদ্যোগেও প্রতিবাদ মিছিল। ওই কর্মসূচি কিছুক্ষণ পরেই হলদিবাড়ি ব্লক কিষাণ ক্ষেত মজুর কমিটির পক্ষ থেকেও এসআইআর নিয়ে একটা পথসভা অনুষ্ঠিত হয়। ছিলেন প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তৃণমূলের কিষাণ ক্ষেত মজুরদের ব্লক সভাপতি শামসের আলী, প্রাক্তন ব্লক সভাপতি গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরাও হাজির ছিলেন। এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমাদেরকে তারা কোনো জানায়নি। এই বিষয়ে তারা যদি আলাদা করে সভা করে থাকে সেটা হয়তো তারা করে থাকতে পারে, কিন্তু পার্টির পক্ষ থেকে হচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে যদি শুরু করে থাকে তাহলে হয়তো আমি জানি না অনুমতি আছে কি না, হয়তো ওটা জিজ্ঞেস করে নেবেন, হয়তো পারমিশন নিয়েই করেছে, শাখা সংগঠনের প্রোগ্রাম।
থ্যাংক ইউ। কোনটা অনুমতির সাপেক্ষ আর কোনটা অনুমতির সাপেক্ষ না সেটা বলতে পারবো না, তবে এটা পুলিশের পারমিশন নিয়েই করা হয়েছে। আমাদের তৃণমূল কিষাণ কেন্দ্রজুর সবসময় আলাদা। আমাদের রাজ্য প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু এবং আমার জেলা প্রেসিডেন্ট খোকন মিয়ার নির্দেশে আমি সভা করেছিলাম আজকে পথসভা, এবং সেখানে সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা এসডিও এবং আইসির কাছে আমি 20 তারিখে অনুমতি নিয়েছি।